নয় জিলহজ আরাফার দিন, ঈদের আগের দিন রোজা রেখে এই দুই প্রকারের নফল নামাজ যদি আপনারা পড়তে পারেন, কপাল খুলে যাবে। বিশ্বাস করে পড়ুন, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে। মনের যেই কোনো নেক আশার জন্য আপনারা এই নামাজটা পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনার সেই মনের নেক আশাকে পূরণ করবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অঢেল সম্পত্তি রিজিক দিয়ে ভরপুর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে এবং আপনি জীবনে যৌবনে যত গুনাহ করেছেন এই নামাজটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ঈদের আগের দিন রোজা রেখে কিভাবে আপনারা নামাজটা পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন সময় পড়লে সবচেয়ে ভালো হবে আরাফার দিন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সহজে দেখে আমলটি করবেন। এই দুই প্রকারের নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ডাক, আপনার মুনাজাত, আপনার কথা আল্লাহ শুনবে এবং কবুল করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরাফার দিন এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয় এবং শয়তান সবচেয়ে বেশি কেঁদেছে বদরের যুদ্ধের দিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে, সাহাবাইদেরকে কবুল করেছেন, অসংখ্য রহমত নাজিল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই দৃশ্যটা দেখে শয়তান হতাশা হয়ে গিয়েছে, শয়তান কান্না করেছে বেশি, আর সবচেয়ে বেশি কান্না করে আরাফার দিন। আল্লাহর রহমত বরকত এত বেশি নাজিল করে, এত বেশি করুণা নাজিল করে, এত বেশি মানুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা, এই জন্যে শয়তান কান্না করতে থাকে। আপনি এই দিন আমল করতে পারলে আরাফার দিন আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি নিয়ম কানুনটা বলে দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি ফজিলতটা বলে দিচ্ছি, ইয়াউমুল আরাফার ফজিলতটা কি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই আমলটি করবেন। এই সুযোগ আর নাও পেতে পারেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের 10 দিন 10 রাত্রের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই 10 দিনের ইবাদত, 10 দিনের আমল অন্য কোনো আমলের মতো নয়। সাহাবাই কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে অংশ করার চেয়েও প্রিয়? আল্লাহর রাসূল বলেছেন, হ্যাঁ, জিহাদে অংশগ্রহণ করার চেয়েও, জিহাদ করার চেয়েও প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রাখতেন। যদি আপনারা পারেন রোজা রাখবেন, যদি পেরেছেন রেখেছেন, আর না রাখলেও গুনাহ হবে না, রাখলে বিশাল সওয়াব। এবং নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 9 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, মানে প্রথম 10 দিনের একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, 1 বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। 2 দিন রোজা রাখলে 2 বছরের রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। আর রাতের ফজিলত কি? জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ব্যাপার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তো কসম করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, 1 রাত্রি ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে শবে কদরের রাত্রির সমান ইবাদত করার সমান সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। এত বেশি সওয়াব। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, জিলহজ মাসের
প্রথম দিনগুলো 10 দিনের প্রথম একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 দিন পর্যন্ত মানে এরকম সমান, এবং প্রতিদিন 1000 দিনের সমান, এবং আরাফার দিন 10,000 দিনের সমান আল্লাহর কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 10,000 দিন পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব পাবেন, আপনারা ঠিক আরাফার দিন ইবাদত করলেও আল্লাহ এমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিতে পারেন। তাই অবশ্যই আরাফার দিন আপনারা অযথা হেলায় দোলায় অবহেলা করে কাটাবেন না। এটা গুরুত্বপূর্ণ দিন, এবং নবীজি বলেছেন আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। 9 জিলহজকেই আরাফার দিন বলা হয়। 9 জিলহজ ঈদের আগের দিন একটি রোজা যদি রাখতে পারেন, আপনি জিলহজ মাসের মধ্যে আর রোজা রেখেছেন কিনা আমি জানি না, একটি রোজা রাখবেন। যদি রোজা নাও রাখেন, রাখলে তো ভালো, 1টা 2টা 3টা রাখলে ভালো, 9টা পর্যন্ত রাখা নবীজি রাখতো, পারলে রাখবেন সবগুলো, তাহলে তো হয়ে গেল। আর যদি নাও রাখেন, একটি রোজা রাখবেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন নবীজি বলেছেন আপনাদের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে জিলহজ মাসের একটি রোজা রাখার কারণে। সকলে বলি সুবহানাল্লাহ। এই রোজাটা রাখতে হবে কবে? আরাফার দিন। আরাফার দিন কবে? 9 জিলহজ আরাফার দিন, ঈদুল আজহারের আগের দিন, ঈদের আগের দিন। 9 জিলহজ ঈদের আগের দিন আপনারা এই রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। রোজাটা রেখে 9 জিলহজ আরাফার দিন রোজাটা রেখে আপনারা নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। বিশ্বাস করে আমলটি করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। এরকম দিন আপনি আর নাও পেতে পারেন। আপনার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদেরকে সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি। আপনারা 2 প্রকারের নফল নামাজ কিভাবে আদায় করবেন আমি বলে দিচ্ছি। 9 জিলহজ আপনাদেরকে আমি আরেকটি কথা বলে দিচ্ছি। এই 9 জিলহজ কিন্তু তাকবীরে তাশরিকও দিবেন ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, মানে ঈদের আগের দিন 9 জিলহজ আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ। কি জন্যে? মিনা থেকে আরাফার ময়দানে সকলে চলে যায়। এই দিন আরাফার দিন বলা হয়। আরাফার ময়দানে হাজী সাহেবরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে, সকল হাজী সাহেবরা। এই জন্যে সেই দিন দোয়া করলে দোয়া কবুল হয়। এবং জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিনের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। আমি নামাজের সিস্টেমটা বলে দেওয়ার পর আপনাদেরকে দোয়াটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে একটি রোজা রাখবেন, 2টি রাখতে পারলে আপনার জন্য ভালো, আপনার ইচ্ছা। অনেকে আবার বলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রোজাটা রাখবো, ওই আমরা আরাফার দিন পালন করব, নাকি বাংলাদেশের 9 জিলহজ আরাফার দিন আমাদের। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায় 9 জিলহজ আরাফার দিন মানে রোজা আপনি রাখবেন এবং আমল করবেন, রোজা রাখবেন। আমরা বাংলাদেশে আছি, আমাদের হিসাবে আমরা 9 জিলহজ রোজা রাখবো, আরাফার আমল করব, রোজা রাখবো। এবং সৌদি আরবের হিসাবে ওরা 9 জিলহজ, আমাদের 8 জিলহজ, ওইখানে 9 জিলহজ। ওরা রোজা রাখবে, ওরা আমল করবে, ওদের 9 জিলহজের সময় ওরা আমল করবে। আর যদি আপনি দুটোটি আমল করতে পারেন তাহলে তো ভালো, 2টা রোজা রাখলেন, 8 জিলহজ 9 জিলহজ, ঈদের 2 দিন পূর্ব থেকে রোজাটা রাখলেন যথেষ্ট। আর একটি রোজা রাখলেই হয়ে যাবে 9 জিলহজ। আলেম ওলামারা বলেছেন যে নবীজি বলেছেন 9 জিলহজ আরাফার রোজা রাখতো, এটি হবে আমাদের আরাফার রোজা, আমরা সব পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, 9 জিলহজ আমরা রাখবো, আমরা আমল করবো ইনশাল্লাহ। বাংলাদেশের হিসাবে আমরা যে যেখানে আছি, সৌদি আরবের সঙ্গে যদি আমরা মিল রেখে রোজা রাখি, সৌদি আরবের সঙ্গে কি আমরা আবার ঈদ করব, গরু জবাই করব? না, আমাদের হিসাবে আমরা চলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমলটি কিভাবে করবেন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। 9 জিলহজ আরাফার দিন আপনারা রোজা রাখবেন। রোজা রেখে আপনারা সারা দিনের মধ্যে আপনি নামাজটি পড়লেই চলবে।
দিনে যদি নাও পড়তে পারেন, রাতের মধ্যে হলো আপনি পড়বেন। এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রেখে নামাজটা পড়লে সবচেয়ে বেশি ভালো। আপনি 3 টাইমে নামাজটা পড়বেন না, নিষিদ্ধ সময় সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে যে সময় থাকে ওই সময়, সূর্য যখন অস্ত যায় তখন, অর্থাৎ আপনি 8টা 9টা 10টা 11টা 11:30, তারপর জোহর নামাজ আজান দিলে পড়তে পারেন, জোহরের পর 1টা 2টা 3টা 4টা, তারপর এখন প্রায় 4:30 পর্যন্ত পড়তে পারেন। মানে মোট কথা দিনের মধ্যে পড়বেন। দিনে পড়লে ভালো, আর রাতে পড়লেও পড়তে পারেন। দিনে রোজা রেখে পড়লে অনেক ভালো ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন ওযু করবেন। ওযুটা করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। তারপরে ওযুটা সুন্দর করে আপনারা সম্পূর্ণ করবেন। ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনারা নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি নিয়ত করবেন, বাংলাতেও নিয়ত করতে পারেন, 2 রাকাত তাওবার নামাজ পড়তে হবে। 2 রাকাত তাওবার নামাজ আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন, আরবিতে নিয়ত করতে পারেন। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি যদি বাংলাতে নিয়ত করতে চান, আপনি বাংলাতে নিয়ত করতে পারেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা নফল নামাজ, সুন্নত বলা যায়, নফলও বলা যায়, কোনো সমস্যা নেই। এটা মূলত নামাজটা নফল নামাজ। আপনি নামাজের সর্বপ্রথম নিয়তটা বাঁধবেন আল্লাহু আকবার বলে। আমি আবারও বলছি, বাংলাতে নিয়তটা এইভাবে করতে পারেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনারা সানা পাঠ করবেন। সানাটা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি যে কোনো একটি সূরা পারেন ওই সূরাটা পড়বেন। মনে করেন আপনি ভালো পারেন আলাম তারা পড়বেন প্রথম রাকাতে। পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে। তারপর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে একটু লেট করে তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। আরেকটি দোয়া আছে, পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নেই। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নেই। আপনি পারলে পড়বেন, না পড়লে নাই। আপনি সেজদায় চলে যাবেন এখন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসবেন। যদি পারেন দোয়া পড়বেন, বড় দোয়া আছে, ছোট দোয়া আছে। রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি 2 থেকে 3 বার পড়বেন যদি পারেন। না পারলে আপনি একটু লেট করবেন শুধু। তারপর আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার। তারপর আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনারা বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়বেন, কুল হু আল্লাহ পড়বেন যদি পারেন। কুল হু আল্লাহ পড়ে আপনারা রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। না, রুকুতে যাওয়ার পর 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার রুকুতে। আরেকটি কথা মাসআলা বলে দিই, যদি আপনারা কখনো রুকুতে সেজদার তাসবিহ পড়ে ফেলেন, সুবহানা রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন, নামাজে কোনো সমস্যা নেই, সাউ সাজদা দিতে হবে না, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না।
যেহেতু আমার নিজের একটু খেয়ালটা ছুটে গিয়েছে, এই জন্য আমি বলে দিলাম, একটা মাসআলাও শিখে গেলেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ সোজা হয়ে তারপর আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন। সেজদাতে যাওয়ার পর 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে তারপর আবার 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন আল্লাহু আকবার বলে, বা রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই। তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদাতে গিয়ে 3 বার আবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে বসবেন। তারপর আত্তাহিয়াতু তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা আপনারা পড়বেন, পড়ে আপনারা তারপরে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাত নামাজ কিন্তু হয়েছে, তাওবার নামাজ পড়লেন, আরো 2 রাকাত নামাজ পড়বেন আপনারা সালাতুল হাজত নামাজ। মানে আপনাদের জীবনের যত প্রয়োজন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা মনের তুমি পূরণ করে দিও, এই জন্য আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। নিয়তটা এভাবে করে আপনি আল্লাহু আকবার বলে ওই যে তাওবার নামাজ যেভাবে পড়েছেন ঠিক সেভাবে আপনারা এই হাজত নামাজটা পড়বেন। তাওবার নামাজ যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই আপনি নিয়ত বাঁধার পর সানা পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এবং তারপর আলাম তারা পড়বেন। মোট কথা আপনাদের পছন্দ মতো সূরা দিয়ে আপনারা প্রথম রাকাত পড়বেন। তারপর রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা প্রথমবার যেভাবে পড়েছেন ঠিক সেভাবে আপনারা তাওবার নামাজের মতোই সালাতুল হাজত নামাজটা পড়বেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, নামাজটা পড়লেন, শুধু নিয়তটাই চেঞ্জ হবে। হ্যাঁ, নামাজটা 2 রাকাত করে 4 রাকাত পড়ছেন। নামাজটা পড়ার পর আপনাকে এখন বসে সালাম ফিরানোর পরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তারপরে আপনারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের রোজাটা আপনারা আরাফার দিনের দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন। সমস্ত নবী এবং রাসূলরা এই দোয়াটা পড়েছেন আরাফার ময়দানে। এই আরাফার দিনের 9 জিলহজের দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন, এভাবে পড়বেন। আমার সঙ্গে দোয়াটা পড়ুন, এই দোয়াটা পড়বেন আপনারা যতবার পারেন ততবার পড়বেন এই দোয়াটা। 20 বার বা 100 বার পড়লে অনেক ভালো, আপনি 100 বারই পড়তে পারেন এই দোয়াটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনারা যতবার পারেন ততবার পড়বেন। এই ছোট্ট দোয়াটা যতবার পারেন ততবার পড়বেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। এরপর আল্লাহর কাছে আপনারা মুনাজাত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিন আমরা আমলটি করেছি, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করো, আমাদের যত হাজত আছে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা তুমি পূরণ করো, সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে এই নিয়মে আপনারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আশা করি আলোচনাটা খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমল করার এবং অবশ্যই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা একটি রেখে এই 2 প্রকারের নামাজ 4 রাকাত নামাজ যাতে পড়তে পারেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা তুমি পূরণ করে দিও, আমিন।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।